শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে যুবক সুন্নতের রঙে রঙিন হয়, মাথার দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায়, চেহারার দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায়, পোশাকের দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায়। অ্যান্ড্রয়েড সেট আছে, দামি দামি টাচ মোবাইল আছে, মোবাইলে তাকে প্রেমের অফার দেওয়া হয়, মোবাইলে তাকে বিভিন্ন রকমের সম্পর্কের কথা বলা হয়। যুবক পরিষ্কার তাকে জানাই দে, ইন্নী আখাফুল্লাহ। এ যুবতী, না না, আজকে যদি তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়, অবৈধ সম্পর্ক হয়ে যায়, তোমার সঙ্গে কথা বলবো, তোমাকে দেখবো, তোমার সঙ্গে সময় কাটাবো গো, আর প্রত্যেকটা জিনিস আমার জন্য গুনাহ হবে। আমার আল্লাহ তো আমার জন্য এমন গার্লফ্রেন্ড রেখে দিয়েছেন, এমন বান্ধবী জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, যারা প্রত্যেক দিন আমাকে ডেকে ডেকে বলে, স্বামী গো আর কত দেরি করবা, আয় আয়, তোমার জন্য আমরা অপেক্ষমান। দুনিয়ার কোন স্ত্রী যদি নেককার স্বামীকে কষ্ট দেয়, হাদিসের কথা, দুনিয়ার কোন স্ত্রী যদি নেককার স্বামীকে সঙ্গে ভালো আচরণ করে না, অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, কষ্ট যদি দেয়, জান্নাতি হুররা ডাক দেয়া কয়ে, নারী না না, আমার স্বামীর সঙ্গে তুমি কোনো খারাপ আচরণ করো না, এটা কিন্তু তোমার স্বামী নয় রে, এটা কিন্তু আমার স্বামী। তাকে অভ্যর্থনা দেওয়ার জন্যে, স্বাগতম জানানোর জন্যে জান্নাতের গেটের মধ্যে দেখে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আসো, তোমার জন্যে আমরা অপেক্ষমান, তুমি কবে আসবে সেই লালাই। আল্লাহ কই, তোমার জন্যে যুবক আমি সেই সুন্দরী রুমণী রূপসী নারী রেখে দিয়েছি। এই যুবক দুনিয়াতে গান শুনে নাই, যে যুবক নেশা খায় নাই, নেশাখোর হয় নাই, মদ খায় নাই, কথা বলেন ঠিক কিনা? যে যুবক আজকের মাহফিলের পর দরজা বন্ধ করে রুমের মধ্যে গিয়া উযু করে 2 রাকাত নামাজ পড়ে, মালিকের কাছে হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলছি, জীবনে অনেক অপরাধ করে ফেলছি, যার কোনো সীমা নাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। ফাফাজাত আইনাহু, আল্লাহ পাক ডাক দেয়া কয়, ওই যুবক হাত উঠাইতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। কত সুন্দর জিন্দেগি, কত সুন্দর আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা, কিন্তু যদি নষ্ট করে ফেলি, দামি জিনিস নষ্ট হলে এমন ভাবে নষ্ট হয়, খাওয়ান 1 ফুট আছে না, যদি দুধের মধ্যে দুধ খাওয়া যায়। এই জন্যে দুনিয়াটা বড় পরীক্ষার হাল। তাই তো আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দুনিয়া তোমার চিরস্থায়ী জায়গা নয়, যেহেতু বাবার বাড়ি মার বাড়ি হলো জান্নাত, তুমি দুনিয়াতে আসো মুসাফির খানা, কথা বলেন ঠিক কিনা? বিদেশে গেলে যেমন দেশকে ভুলে যায় না, 1 মাস হয়ে গেলে, 2 মাস হয়ে গেলে, 1 বছর 2 বছর হয়ে গেলে মালিকের কাছে ছুটি চায়। মালিক কয়, কই যাইবে? কই যেখানে আমার জন্মস্থান, আসল বাড়ি, সেখানে যাবে, কথা কয় না? বিদেশে যাওয়ার পর হাজারো আরামায়েশ পাওয়ার পর, হাজারো সুখ শান্তি পাওয়ার পরও
যেমনি ভাবে নিজের আসল বাড়িকে ভুলে যায় না, ঠিক তদ্রূপ আল্লাহর নবী কয় আসল বাড়ি কিন্তু তোমাদের জান্নাত। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, তুমি যেন একজন প্রবাসী, তুমি যেন একজন বিদেশি, তুমি যেন একজন আজনবী, তুমি এই দেশের নয়, এই জায়গার নয় রে গাই, এমন ভাবে তোমাকে দুনিয়ার সঙ্গে বসবাস করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন দুনিয়াতে থাকবা তো বাইম মাছের মতো থাকবা। কার মতো? বাইম মাছ চেনেন না? বাইম মাছ থাকে কই? ফেকে থাকে, কাদাতে। কিন্তু ওই বাইম মাছটা যদি আপনি ধরেন তার গায়ে কোনো ফেক আছে? বাইম মাছ থাকে কাদাতে, ফেকে থাকে, কিন্তু বাইম মাছের গায়ে বিন্দু পরিমাণ কোনো কাদা পাবেন না। ঠিক দুনিয়া তো এমন ভাবে বসবাস করবা যে দুনিয়া যেন তোমার কলবের ভিতরে না। দুনিয়া যদি কলবের ভিতরে ঢুকে যায় তাহলে তোমাকে চিরকালের জন্য বরবাদ করে দিবে। ঠিক কিনা বলেন? থাকতে হবে দুনিয়াতে, বসবাস করতে হলে দুনিয়া করতে হবে, ক্ষেত খামার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, চাকরি নকরি করতে হবে, লেখাপড়া করতে হবে। কিন্তু এই দুনিয়াটাকে মূল টার্গেট বানানো, বলেন বানানো যাবে? আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো তুমি একজন পরদেশী, তুমি একজন বিদেশি, তুমি একজন প্রবাসী, অথবা আও আবিরু সাবিল, অথবা একজন পথিক, রাস্তা দিয়ে যাচ্ছ। আপনি মনে করেন বেরতলা থেকে হাঁটতে হাঁটতে আশুগঞ্জ যাইতেছে, যাওয়ার পথে যত বড় বড় অট্টালিকা আপনার সামনে পড়ুক, আপনি কি এগুলো নিজের দাবি করবেন? আরে এটা কে যেন বানাইছে, এটা কার যেন বানানো অট্টালিকা। এই অট্টালিকা যেমন আপনার না, ঠিক পথিক যেমন রাস্তাঘাটের বিল্ডিং কে নিজের মনে করে না, নবী কয় তুমিও কিন্তু পরকালের পথিক, তুমি কিন্তু জান্নাতের পথিক। দুনিয়ার বড় বড় অট্টালিকা আর ইমারত এটা তোমার নয়। কথা বলেন ঠিক কি? ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর সব সময় নিজেকে মনে করবা আমি কবরের বাসিন্দা, আজ নয় কাল আমাকে কোথায় শুইতে হবে? জোরে কন, বাসিন্দা কোথায় হব? এই জন্য কবি বলেন তোমার আত্মীয় স্বজন আসলে মার্কেটে নিয়ে দেখাও, এই মার্কেটটা পেয়ায় আমার, জমিনটা আমার, বাড়িটা আমার, সব কিছু তুমি চিনাও, কিন্তু একটা বার তাকে তোমার কবরের জায়গাটা দেখাও না। ঠিক কিনা বলে? চান্দি গুই বাগমান বুস্তানে মান, চান্দি গুই বাগমান বুস্তানে মান, ইনা গুই গুড়ে গোরস্তানে মান। বাগান আমার, জমিন আমার, মার্কেট আমার, এ আমার, সে আমার। আরে নাদান, এটা তো কোনোটাই তোমার না। তোমার লাশ রাইখাই বন্টন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক না? মারামারি লাগিয়ে যাব, লায়েক জমিনটা আমি নেবো, আমি বাবার সংসারে খাটছি বেশি, ঠিক না? মার্কেটটা আমি নেব, এই মার্কেটের পিছনে আমার পয়সা খরচ হয়েছে বেশি, ঠিক কিনা বলেন? এই নিয়ে মারামারি শুরু হবে। তাহলে তোমার জিনিস কোনটা হলো? তুমি তো মরার পরে কোনোটারই দাবিদার নাও। কোনো কিছুর পরে যে ঘর তুমি বানাইছো বিদেশি পয়সা দিয়া, 3 তলা 4 তলা ফাউন্ডেশন দিয়া 2 তলা বিল্ডিং বানাইছো, যে ঘরটাতে তুমি থাকতা, মরার পরে তোমারে আধা ঘন্টাও থাকবার অনুমতি দিবে না। সবাই বলবে তাড়াতাড়ি লাশ বাইর করো, লাশ দোয়াই তুইব, জানাজা পড়তিব, কবর দিতিব, ঠিক কিনা বলেন?
আহা, জীবনটা শেষ করে দিলাম যে ঘরের জন্য। বিদেশে গিয়া রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা পয়সা কামাই করে বিল্ডিংটা করলাম। এই বিল্ডিং দিয়ে আমার মরার পর আধা ঘন্টাও রাখে না। কথা বলেন, আধা ঘন্টা আমাকে রাখে না, রাখার পারমিশন দেয় না। বরং আমার জায়গা জমি, আমার অর্থ সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে গেল। কিসের মিয়া? নিজেকে তুমি কবরবাসী মনে করো। আজকে যদি মারা যাও, কালকে তোমাকে কবরে রাখা হবে। এখন মারা যাও, কিছুক্ষণ পর তোমাকে যে ঘর থেকে বাইর করবে, আর তোমার লাশটা ঘরে ঢুকাবে না। সবাইকে বলাবে, যারা যারা দেখার দেখানো, কথা কয় না। লাশটা বাহির করার আগে বলা হবে, যারা যারা দেখার দেখানো গো। আর কিন্তু এই ঘরে তাকে উঠানো হবে। মৃত ব্যক্তি চিৎকার করে বলে, এ দুনিয়ার নিষ্ঠুরেরা, এ দুনিয়ার অমায়, দুনিয়ার নিষ্ঠুরেরা, দুনিয়ার পাষাণ হৃদয়ওয়ালারা, যে ঘর এত কষ্ট করে বানাইলাম, এই ঘরে আমাকে থাকার কোনো অনুমতি নাই। তোদের মতো পাষাণ, তোদের মতো নিষ্ঠুর আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আর একটু আসতে গন। আমাদের পিসা হুজুর চলে আসছেন, মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। আমরা যার অপেক্ষায়, আমি 11টায় ছেড়ে দিতাম, শুনলাম বিশ্ব রোডে জামে আছে, এই জন্য আমি একটু আলোচনা লম্বা করছি। তো সম্মানিত সুধী, আমাদের জালালি সাহেব হুজুর চলে আসছেন, এক্ষুনি বয়ানে বসবেন। আমার গোটা আলোচনার সারাংশ হলো, দুনিয়া কিছুদিন বসবাস করার জন্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন। এই দুনিয়া দিল লাগানোর জন্য নয়, দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। দুনিয়া থেকে পরকালের পুঁজি নেওয়া, জান্নাত সাজানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না বেটি? তাই আমরা এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দিই। দুনিয়ার চাকচিক্যর পিছনে না পড়ে, দুনিয়ার লোভ লালসা তামাশার পিছনে না পড়ে আল্লাহমুখী হয়ে যায়, কবরমুখী হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই পূর্বের জান্নাত মনে আছে তো, যে জান্নাতে মা বাবা ছিলেন, সেই জান্নাতের মালিক বানায় আমাদেরকে পৌঁছাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যা শুনলাম, আরো যা শুনবো, তার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন আল্লাহ।